ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে আমাদের টার্গেটের প্রথম ভিডিও। আজকে আমি তোমাদেরকে এমন কিছু প্রশ্ন ও উত্তর বলবো যেই প্রশ্নগুলো 2024 সালে এইচএসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু যিনি প্রশ্নকর্তা তিনি সেই প্রশ্নগুলো 2024 সালে দেয়নি কোনো কারণে। তাই ওই সমস্ত কোশ্চেন ছাড়াও আরও কিছু প্রশ্ন যেগুলো আমি বলবো সেগুলো এই বছরে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সেমিস্টার পদ্ধতিতেও ভালো নম্বর আনতে সাহায্য করবে। তাই ভিডিওটি ফুল ওয়াচ করবে, সমস্ত প্রশ্নগুলো খাতায় টুকে নেবে অথবা স্ক্রিনশট মেরে তোমরা রেখে দেবে, কারণ এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে অনেক সাহায্য প্রদান করবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। বন্ধুরা, চলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে তুমি দেখতে পাচ্ছ যে দুটি বস্তু কণার প্রত্যেকের ভর m এবং প্রত্যেকে q তড়িৎ-আধান বহন করে। বস্তু দুটিকে 1 সেন্টিমিটার দীর্ঘ অন্তরক সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। সাম্যাবস্থায় প্রত্যেকটি সুতো অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত থাকে। প্রমাণ করো যে q সমান √2mg, যেখানে g সমান অভিকর্ষজ ত্বরণ। তোমরা হয়তো ভাববে যে সেমিস্টার পদ্ধতিতে তো MCQ দেবে, কেন প্রমাণ দিতে যাবে? কিন্তু যারা প্রশ্নকর্তা তারা তোমাদেরকে ঘুরিয়েও কোশ্চেনটা দিতে পারে। হয়তো পুরো কোশ্চেনটা তুলে দিল, যে কোশ্চেনটা আমি তোমাদেরকে বললাম, তারপর তারা চাইলো যে এক্ষেত্রে কিউ অর্থাৎ তড়িৎ-আধান কিউ সমান, তারপরে 4টি অপশান দিয়ে দিল যে √2mg, √2qg এটসেট্রা, 4টি অপশান দিয়ে দিল। তখন তোমাদেরকে আধানটাই বার করতে হবে। তাই এই ধরনের প্রমাণগুলো তোমরা করে রাখবে। এই প্রমাণটি 2024 সালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু প্রশ্নকর্তা 2024 সালে এই কোশ্চেনটি না দিয়ে অন্য ধরনের প্রমাণ দিয়েছিল। তাই এইটি 2025 সালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ধরনের কোশ্চেন তোমাদেরকে ঘুরিয়ে MCQতেও আসতে পারে। তো চলো এই কোশ্চেনটির উত্তর জানা যাক। খুবই সহজ, কেবলমাত্র দুটি জায়গায় বুঝে নিলেই উত্তরটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। একটি ছবি তোমাদেরকে এঁকে নিতে হবে, ছবিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ যে দুটি বস্তু কণার প্রত্যেকের ভর m, এক্ষেত্রে আমরা এই যে গোল দেখে যে দেখতে পাচ্ছ এইটি এবং এইটি দুটিকে আমরা বস্তু কণা হিসেবে ধরে নিয়েছি, যাদের প্রত্যেকের ভর m এবং প্রত্যেকে কিউ তড়িৎ-আধান বহন করে। এবারে বস্তু দুটিকে 1 সেন্টিমিটার দীর্ঘ অন্তরক সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই যে বস্তুটি দেখতে পাচ্ছ এইটা ধরো একটি দেয়াল, সেখান থেকে 1 সেন্টিমিটার দীর্ঘ যে দেখতে পাচ্ছ l সমান 1 সেন্টিমিটার, আমি দৈর্ঘ্যটাকে 1 সেন্টিমিটার ধরে নিয়েছি। এই যে সুতোটা এর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। এই বস্তু দুটিকে 1 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এখন সাম্যাবস্থায় প্রত্যেকটি সুতো অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত থাকে। সেক্ষেত্রে আমাদেরকে এবারে প্রমাণটা করতে হবে। তোমরা প্রমাণটা খুব ভালোভাবে করে রাখবে এবং উত্তরটাও মনে রাখবে, কোশ্চেন MCQতেও আসতে পারে। তো চিত্রটা তোমাদেরকে বুঝিয়ে দিই, যেহেতু তোমরা অর্ধেকটা হয়তো বুঝিয়ে গেছো যে একটি বিন্দু থেকে দুটি বস্তু কণা ঝুলে রয়েছে, 45 ডিগ্রি কোণে নত রয়েছে এবং প্রত্যেকটি সুতোর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, এইটারও 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এই সুতোটারও 1 সেন্টিমিটার দৈর্ঘ্য। এবং এই যে বস্তুটি রয়েছে, বস্তু যখন তোমরা কোনো একটি মাটির টুকরোকে যদি তোমরা সুতোর দ্বারা তোমরা ঝুলিয়ে রাখো, তোমরা দেখবে নিচের দিকে টান অনুভব হচ্ছে। আমি সেই টানটাকে টি ধরে নিয়েছি এক্ষেত্রে, যেহেতু বস্তু দুটো নিচের দিকে ঝুলে রয়েছে এবং বস্তুটি নিচের দিকে যেহেতু রয়েছে, তাই এক্ষেত্রে তারা mg পরিমাণ তাদের ওজনটা নিচের দিকে হবে। যেহেতু এখানে বলেছে g সমান অভিকর্ষজ ত্বরণ, তাই এক্ষেত্রে এই যে বস্তু রয়েছে তার নিচের দিকে ওজন mg, এই ক্ষেত্রে এই বস্তুটারও নিচের দিকে ওজন হচ্ছে mg এবং এর উলম্ব উপাংশ হচ্ছে t cos থিটা। টি কেন? কারণ এক্ষেত্রে টানটা প্রভাবিত হচ্ছে, তাই এক্ষেত্রে t cos থিটা। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই যে বস্তুটির ক্ষেত্রে এটা হচ্ছে উলম্ব উপাংশ t cos থিটা, কিন্তু যখন অনুভূমিক উপাংশ আসে তখন t sin থিটা। আর এবং এক্ষেত্রে q²/r², এইটা কীভাবে এসলো তা আমি একটুক্ষণ পর বলছি। এবং তোমরা দেখে নাও এই যে দুটি বস্তু রয়েছে, বস্তু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে r। তো এবারে উত্তরে যা ছবিটা বুঝিয়ে দিলাম। চিত্রানুসারে তোমরা দেখতে পাচ্ছ r/2 আমি কেন করলাম, কারণ এই দুটি বস্তু পরস্পর থেকে r দূরত্বে রয়েছে। তাই আমি যদি এই বস্তুটি থেকে এই যে মাঝের এই দূরত্বটা আমরা নিতে চাই, তাহলে এক্ষেত্রে পুরোটা দূরত্ব হচ্ছে r এবং এই মাঝের দূরত্বটা নিতে চাইলে তাই এক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে। তাই এক্ষেত্রে এখান থেকে এখানের যে দূরত্বটা রয়েছে সেটা r/2 2 দিয়ে ভাগ করলাম। তাই এক্ষেত্রে r/2 সমান
এবার হবে এল কস থিটা, এক্ষেত্রে টি কস থিটা ছিল কারণ এক্ষেত্রে টানটাকে প্রভাবিত করছিল, এক্ষেত্রে দৈর্ঘ্য হিসাবে নেব, তাই ক্ষেত্রে এল ইন্টু কস থিটা, এল কস থিটা। এইটি এখানে প্রথম বুঝবার বিষয়, এইটি বুঝে নেওয়ার পর তোমাদের অঙ্কটা অনেক সোজা হয়ে যাবে। আরেকটি জায়গা রয়েছে যেখানে তোমরা বুঝলে তোমাদের অনেক সোজা হয়ে যাবে। তারপর তোমরা সরাসরি ম্যাথ ক্যালকুলেশন করে নেবে। এক্ষেত্রে আর সমান 2টা এই ধারে গুণ হয়ে যাবে 12 কস থিটা। এবারে থিটা সমান 45 ডিগ্রি, কোশ্চেনে বলেই দিয়েছিল যে 45 ডিগ্রি কোণে নত, তাই এক্ষেত্রে থিটার জায়গায় আমরা 35 ডিগ্রি দিয়েছি। বা আর সমান 2l ইন্টু কস 45-এর মান হচ্ছে 1/√2 বসিয়েছি। বা আর সমান এক্ষেত্রে এল ইন্টু, এবার এই ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে, যেহেতু 2 রয়েছে তাই তোমরা ক্লাস 10-এর দ্বিঘাত করণী যে বলে যে চ্যাপ্টারটি ছিল, সেক্ষেত্রে তোমরা এই ধরনের ক্যালকুলেশনগুলো শিখেছো আশা রাখছি। 2টাকে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, √2 গুণ করলে 2 আসে, তাই এক্ষেত্রে আমরা এখানে 2-এর জায়গায় ধরে নাও এখানে √2 আছে, গুণিত √2 আছে, একটা √2 কাটলো, তাই ক্ষেত্রে হবে √2 ইন্টু এল, √2 ইন্টু এল হবে। আবার এল সমান বলেছিল 1 সেন্টিমিটার, প্রশ্নে তোমরা দেখে নাও যে প্রত্যেকটি সুতোর দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, আমি এখানে লিখেও দিয়েছি, তাই এল সমান 1 সেন্টিমিটার। তাই ক্ষেত্রে এলের জায়গায় 1 বসালে √2 ইন্টু 1 সমান √2, তাই ক্ষেত্রে আর সমান √2 সেমি। তাই ব্যাসার্ধ যে দূরত্বটা যেহেতু রয়েছে, তাই এক্ষেত্রে আর সমান √2 বেড়ে গেল। তারপর তোমাদের যেখানে বুঝবার বিষয় সেকেন্ড যে এখানে রয়েছে, যে যেহেতু আমি লিখেছি mg সমান টি কস থিটা, এটা কেন mg সমান টি কস থিটা, এটা কেন লিখলাম বলছি। এক্ষেত্রে যে ওজন mg, এই ওজনটাকে প্রতিনিধিত্ব করছে কে, টি কস থিটা, তাই ওজন এবং এই যে প্রতিনিধিত্ব করছে টি কস থিটা, এটা সমান হয়। তোমরা 11-এ শিখে থাকবে যেখানে প্লাসের গতিতে এই ধরনের অঙ্কগুলো ছিল। তাই এক্ষেত্রে mg সমান টি কস থিটা আমি এখানে লিখেছি, এবং তারই সাথে টি সাইন থিটা সমান q²/r²। আমি বলেছিলাম q²/r² কীভাবে এলো তা আমি বলছি, দেখো কীভাবে এলো। যেহেতু এখানে টি সাইন থিটা এবং এই দিকে একটি বল অনুভব করবে, এবং এখানে f সমান q²/r² করেছি, কারণ দেখো মানে f সমান, তোমরা সূত্র জানো যে f সমান কুলম্বের সূত্র, f সমান q1 q2/r², অর্থাৎ দুটো আধানের গুণফল বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ, f সমান q1 q2/r²। তাই ক্ষেত্রে q1 q2 যেহেতু আধান কোশ্চেনে বলেই দিচ্ছিল যে q, তাই ক্ষেত্রে f সমান q1 q2, যেহেতু দুটো আধানে একই তাই q ইন্টু q/r², তাই f সমান q গুণ করতে হবে q²/r², এভাবে q²/r²টি এসেছে। তাই ক্ষেত্রে টি সাইন থিটা সমান q²/r², কারণ টি সাইন থিটাকে প্রতিনিধিত্ব করবে কে, q²/r²। এভাবে এই যে এখানে r/2 সমান এল কস থিটা, এবং এখানে mg সমান টি কস থিটা, এবং q²/r² সমান টি সাইন থিটা, এই দুটি জায়গা বসলেই তোমরা অঙ্কটি পেরে যাবে। এবার আমি mg সমান টি কস থিটা এটাকে 1 নম্বর দিয়েছি, এবং q²/r² সমান টি সাইন থিটা এটাকে 2 নম্বর দিয়েছি। এবার 2/1 করলে পাওয়া যায় টি সাইন থিটা বাই টি কস থিটা সমান, যেহেতু 2/1 তাই q²/r², নিচে থাকবে mg, তাই ইন্টু 1/mg, টি কেটে গেল, সাইন বাই কস সমান হয় ট্যান থিটা সমান q²/r² ইন্টু mg। এবারে থিটা সমান যেহেতু 45 ডিগ্রি, তাই ট্যান থিটা, এই থিটার জায়গায় 45 ডিগ্রি আমরা দিয়েছি q²/r² mg। যেহেতু r সমান √2, তাই √2 স্কোয়ার করলে হয় 2, এটা আশা রাখছি তোমরা জানো। তাই এক্ষেত্রে r² মানে 2 ইন্টু mg। ট্যান 45-এর মান হচ্ছে কত, 1 সমান q²/2mg। এবারে q²-এর মানটা, অর্থাৎ q এর মানটা বার করবো, তাই প্রথমে q² সমান এধারে গুণ হয়ে যাবে 2mg, q² সমান 2mg, বা এক্ষেত্রে q সমান স্কোয়ার উঠে গেলে এখানে আসবে √2mg। এইটি তোমাদেরকে প্রমাণ করতে বলেছে। তোমাদের হয়তো কোশ্চেনে এইভাবেও আসতে পারে যে এক্ষেত্রে যে প্রশ্নটি রয়েছে, তো ওই ক্ষেত্রে তোমাদের তুড়ির আধানের মানটিও জানতে পারে তোমাদের কাছ থেকে প্রশ্নে, যে কিউ সমান তাহলে 4টি অপশান দিয়ে সেই 4টির মধ্যে একটি অপশান হয়তো √2mg দিয়ে দিও। হয়তো যারা উত্তরটি হয়তো মনে থাকতো তারা হয়তো সরাসরি লিখে দিতে পারবে, কিন্তু যদি একটু অঙ্কটা ঘুরিয়ে দেয় তো তোমরা অবশ্যই পদ্ধতিটা মনে রাখবে, তোমরা যে কোনো অঙ্কই তোমরা করে নিতে পারবে। যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ তা হচ্ছে যে ইলেকট্রনের আধান ই এবং ভর এম একটি জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ইলেকট্রনের বেগ কত হবে। তো দ্বিতীয় কোশ্চেনটি দেখে নাও, আরেকবার পড়ছি। ইলেকট্রনের আধান ই এবং ভর এম
এটি জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে ইলেকট্রনটির বেগ কত। যে ইলেকট্রনের আধান বলেছে ই এবং ভর এম, এটি জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। একটি নিউক্লিয়াস চারিদিকে ব্যাসার্ধের বৃত্তপথ ঘুরছে। এই আধানযুক্ত নিউক্লিয়াসের সাথে আর ব্যাসার্ধ ঘুরছে কে, ইলেকট্রনের এবং ভর এম। তো এক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তাই যেহেতু পথে ঘুরছে, তাই তোমরা 11-এ পড়েছো জানি যে বৃত্তপথে ঘোরবার জন্য অবশ্যই একটি অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। তাই আমি এখানে লিখে নিয়েছি যে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরবার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল F সমান তোমরা জানো mv²/r। এটা হচ্ছে অভিকেন্দ্র বলের সূত্র। তার সাথেই আবার তোমরা ক্লাস 12-এ শিখেছো যে F আর একটা সূত্র হয় যে কুলম্বের সূত্র, আধান দৈর্ঘ্যের গুণফল ইন্টু ব্যাসার্ধ বাই ব্যাসার্ধ স্কোয়ার। এক্ষুনি আমি তোমাদেরকে প্রথম যে কোশ্চেনটা ছিল সেখানে বলেছি আধান দৈর্ঘ্যের গুণফল বাই ব্যাসার্ধ স্কোয়ার। তাই এক্ষেত্রে এই যে 1 নাম্বার রয়েছে, 1 নাম্বার দিয়ে দিচ্ছি এই ক্যালকুলেশনটাকে। 1 নাম্বার যে রয়েছে 1 নাম্বার থেকে পাই mv²/r সমান, এক্ষেত্রে F সমান আধান দৈর্ঘ্যের গুণফল। আধান দয় এখানে দুটো আধান বলেছে, কোশ্চেনটা দেখে নাও যে একটি ইলেকট্রন আধান, একটি বলছে ই এবং জেডই আধানযুক্ত, দুটি আধান বলেছে, তাই ই ইন্টু জেড ই করেছি দুটি আধানের গুণফল বাই ব্যাসার্ধ। ব্যাসার্ধটা বলেছে আর ব্যাসার্ধের বৃত্তপথে, তাই ব্যাসার্ধ স্কোয়ার আর স্কোয়ার। যেহেতু এটাও এফ, এটাও বল একটি, এটাও বল, তাই দুটো সমান, তাই mv²/r সমান ই ইন্টু জেডি বাই আর স্কোয়ার। তারপরে সরাসরি ক্যালকুলেশন করে দিলে উত্তরটি চলে আসবে। বা জেড ইস ইন্টু ই গুণ করলে হবে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই, এক্ষেত্রে একটি আর রয়েছে, একটি আর কেটে দেবে, তাই এখানে হবে জেড ই²/r সমান mv² বা v² সমান জেড ই²/r ইন্টু এম, এমটা এধারে চলে আসবে, জেড ই²/m ইন্টু আর, বা ভি সমান স্কোয়ার উঠলে চলে আসবে একটি রুট আন্ডার সমান জেড ই²/m আর। এটি হচ্ছে নির্ণয় উত্তর, যে ইলেকট্রনের বেগ হবে ভি সমান √/, জেড ই²/m আর। চলো 3য় নম্বর কোশ্চেনটি দেখা যাক। তোমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তা হচ্ছে যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য ই সমান ই ভেক্টর সমান 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভোল্ট পার মিটার, যেখানে আই ক্যাপ, জে ক্যাপ ও কে ক্যাপ প্রচলিত অর্থে ব্যবহৃত। ওই তড়িৎ ক্ষেত্রে ওয়াইজের তলে 20 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে হবে। তড়িৎ ফ্লাক্স অর্থাৎ ফাই নির্ণয় করতে হবে। তো চলো উত্তরটা জানা যাক। ভেক্টর সমান 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভোল্ট পার মিটার এইটি দিয়েছে। তার সাথে দিয়েছে এস সমান, অর্থাৎ ক্ষেত্রফল এস সমান 20 মিটার স্কোয়ার। প্রশ্ন অনুযায়ী ক্ষেত্র ভেক্টর এস ভেক্টর সমান 20 i ক্যাপ মিটার স্কোয়ার। এই আই ক্যাপটি কীভাবে আসলো বলছি, যেহেতু কোশ্চেনে বলেছে যে ওই তড়িৎ ক্ষেত্র ওয়াইজের তলে 20 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে বলেছে, যেহেতু বলছে ওয়াইজের তলে, তাই এই ক্ষেত্রে ওয়াইজেড যেহেতু তোমরা জেনেই থাকবে ক্লাস 11-এ পড়েছো এক্স সমান আই ক্যাপ, ওয়াই সমান জে ক্যাপ, জেড সমান কে ক্যাপ। তাই ক্ষেত্রে ওয়াইজেড তল যেহেতু রয়েছে, তাই তোমাদের সহজভাবে বুঝছি জেড মানে নেই, এক্স নেই, এক্স অর্থাৎ, তাই ক্ষেত্রে বলছিল 20 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাই একটা সমান 20-এর সাথেই আমরা আই ক্যাপটা গুণ করে দিয়েছি। এস ভেক্টর সমান 20 i ক্যাপ মিটার স্কোয়ার, এভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আবার আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স ফাই সমান ইএস, তো ফাই সমান ই ভেক্টর ডট এস। তো এর মানটা বসিয়ে দেবো যে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই যে মানটা, তার সাথে এস ভেক্টর যেটা আমরা বার করলাম 20 i ক্যাপ। এরপর তোমরা ডট গুণফল করে দিলে উত্তরটি চলে আসবে। এক্ষেত্রে আই ক্যাপের সাথে আই ক্যাপই গুণ হবে, তাই 20-এর সাথে 6 গুণ হবে, 6 × 12 120 আই ক্যাপ 1, কিন্তু যে এর সাথে আই ক্যাপ বা কে এর সাথে আই ক্যাপ গুণ করলে ওটা হবে 0, তাই ক্ষেত্রে 6i ক্যাপ ডট 20 i ক্যাপ গুণ করলে হবে 120 ভোল্ট মিটার। যেহেতু তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে ভোল্ট মিটার, তাই ক্ষেত্রে নির্ণয় তড়িৎ ফ্লাক্স হবে 120 ভোল্ট মিটার। চলো 14 নম্বর কোশ্চেনটি দেখে দেওয়া যাক। 14 নম্বর যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ তা হচ্ছে যে একটি আলফা কণার আধান প্লাস 3.2 × 10⁻19 কুলম 4000 নিউটন পার কুলম ক্ষেত্র প্রাবল্যের জন্য আলফা কণার উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। চলো উত্তরটা জানা যাক। কণার আধান অর্থাৎ কিউ সমান প্লাস 3.2 × 10⁻19 কুলম দিয়ে দিয়েছে। ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ই সমান ক্ষেত্র প্রাবল্য তোমরা জানো, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা ভালো করে পড়বে তবে এগুলো পারবে। ই সমান 4000 নিউটন পার কুলম। এক্ষেত্রে প্রযুক্ত বল, যেহেতু বলটাই আমাদেরকে বার করতে বলেছে, আমরা জানি এফ সমান কিউ/ই। তোমরা যে তোর ক্ষেত্রফলের যে সূত্রটি ছিল তোমরা জানো হয়তো, ই সমান এফ/কিউ,
সেক্ষেত্রে এফ সমান হচ্ছে গুণ করে দিতে হবে কিউই, এফ সমান কিউই, সিম্পল কিউ ইন্টু ই, কিউর মানটা বসিয়ে দেবো 3.2 × 19 ইন্টু ই সমান 4000, গুণ করলেই নির্ণয় উত্তর চলে আসবে। যেহেতু এফ একটি বল তাই এক্ষেত্রে আমরা নিউটন এককটা নিয়ে আসলাম। এটা গুণ করতে হবে 12.8 × 10⁻16 নিউটন, এটা হবে অ্যান্সার। চলো 5 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক। কোশ্চেনটি হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আসবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আরেকবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নেবে, এবং এই যে কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই এগুলো টুকে নাও অথবা এগুলো স্ক্রিনশট মেরে নেবে, নাহলে তোমরা পরে বিপদে পড়তে পারো। তো দেখে নাও 5 নম্বর কোশ্চেনটি যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে একটি HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক 3.4 × 10⁻13 কুলম্ব-মিটার, 30 কুলম্ব-মিটার। ধরে নাও HCl অণুর পরমাণু দুটি সমান ও বিপরীত আধান তড়িৎগ্রস্ত হয়ে দ্বিমেরু গঠন করছে। ওদের আধানের পরিমাণ কত? HCl এর পরমাণু দুটির মধ্যে ব্যবধান 1.0 × 10 মিটার। তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ হয়তো সেক্ষেত্রে এই লেখাটা ওঠেনি, যে HCl এর পরমাণু দুটির মধ্যে ব্যবধান 1.0 × 10 মিটার। তোমরা এই কোশ্চেনটি খাতায় টুকে নেবে এবং তার পাশে লিখে দেবে যে HCl এর পরমাণু দুটির মধ্যে ব্যবধান 1.0 × 10⁻10 মিটার। তো দেখে নেওয়া যাক এর উত্তরটি। যেহেতু একটি HCl অণুর দ্বিমেরু ভ্রামক 3.4 × 10⁻30 কুলম্ব-মিটার, তাই ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক, আর আমরা জানি যে দ্বিমেরু ভ্রামক পি হয়, তাই পি সমান 3.4 × 10⁻30 কুলম্ব-মিটার। তার সাথে তোমরা দেখে নেবে যে HCl এর পরমাণু দুটির মধ্যে ব্যবধান বলছে 1.0 × 10 মিটার। ব্যবধানকে আমরা 2L দ্বারা ডিনোট করি। 2L সমান 1.0 × 10⁻10 মিটার। এখন আবার আমরা জানি যে P সমান 2QL, দ্বিমেরু ভ্রামক P সমান 2QL, অর্থাৎ P সমান Q ইন্টু তাদের ব্যবধান, আধানদের মধ্যে ব্যবধান Q ইন্টু 2L। তাই ক্ষেত্রে যেহেতু কোশ্চেনে তোমাদেরকে চাইছে আধানের পরিমাণ কত, অর্থাৎ কিউর মানটা বার করতে বলেছে, তাই কিউ সমান P/2L, P এখানে রয়েছে তার নিচে যাবে 2L। আশা রাখছি এই ধরনের ক্যালকুলেশন তোমরা জেনে থাকো। কিউ সমান P/2L বা কিউ সমান P এর মানটা সরাসরি বসিয়ে দেবো 3.4 × 10⁻30 কুলম্ব-মিটার বসিয়ে দিলাম, এবং নিচে 2L সমান 1.0 × 10⁻10 মিটার। এটা বসিয়ে দিলে এক্ষেত্রে কুলম্ব-মিটার মিটার কেটে যাবে, তাই এককটি আসবে কুলম্ব বা কিউ সমান, এটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবে। হিসাবে উত্তরটি যে 3.4 × 10⁻20 কুলম্ব। তাই ক্ষেত্রে নির্ণয় আধানের পরিমাণ 3.4 × 10⁻20 কুলম্ব। এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল টপিকস। আশা রাখছি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। পরবর্তীতে আমি আরও গুরুত্বপূর্ণ কোশ্চেনে তোমাদের সামনে আসবো, তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবে না। সেমিস্টার পদ্ধতি তোমরা বাজিমাত করতে অবশ্যই চলেছো, তোমরা আমাদের পাশে থেকো, আমরা তোমাদের পাশে রয়েছি।